ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট আমাদের এবং বিভাগের ইনচার্জ সহ আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। আসসালাম। তো আজকে আপনাদের সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছি, এই জন্য আমাদের ভালো লাগছে। সবাই সহযোগিতা করছেন, পার্টিসিপেট করছেন, এই জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের আজকে পার্টি বা আমাদের এই গ্যাদারিং সম্পর্কে 2-4টা কথা বলবেন আমাদের যে ডিপার্টমেন্টের ইনচার্জ জনাব। কিছু করার নাই, কিছু করার নাই। ধন্যবাদ। আসলে গ্যাদারিংটা খাওয়া দাওয়ার কোনো ইফতার উপলক্ষে আমাদের প্রথম ঘুরতে গেলে আমরা নিয়ে অনেকবার পিছিয়ে গেছি, অনেকবার পিছন থেকে পিছিয়ে আসলাম, বিভিন্ন অনুষ্ঠানে করে নিয়ে এসেছি। এবারে প্রথম আমরা একসাথে হতে পারলাম, এই জন্য সবাইকে ধন্যবাদ। সবার একত্রিত হওয়ার জন্য পরবর্তীতে আরও কোনো অনুষ্ঠান হলে আমরা যেন সবাই এভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারি, এই আশা থাকবে আমার। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের। আচ্ছা, এখন আমাদের আজকে ইফতার পার্টি এবং আমাদের ব্যাংক সম্পর্কে আমাদের ব্যাংকের সম্পর্কে আমাদের সামান্য নির্দেশনামূলক ক্লাস উন্নত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আজকে ইফতার পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত যারা কন্ট্রিবিউট করছে আসলে ছিল ফ্রান্স থেকে দেওয়ার, কিন্তু এখানে আসলে সবাই পকেট ডেবিট করে দিচ্ছে। এটা আসলে এটা আমাদের উৎসাহ আমাদের মানে আগ্রহটাকে এত পরিমাণ বাড়াই দিচ্ছেন না। আমরা পার্টি করবো দরকার হলে, তারপরে আমাদের নিজেদের পকেট থেকে দেবো, সমস্যা নেই। আমি যখন 2001 সালে এই ব্রাঞ্চে জয়েন করছি তখনও এই ব্রাঞ্চটা লস ছিল, তখনও লস। আমি যে বছর জয়েন করছি ওই বছর লস। তারপর এই আবার যখন জয়েন করছি আবার একই লস। তখনও একই পদ্ধতিতে খাওয়া হইতো, এই সবাই পকেট ডেবিট করে করে। আশা করি এটা বেশি দিন থাকবে না। যে কোনো একটা আল্লাহর রসিলায় যে কোনো একটা কিছুতে আমাদের সবার আগ্রহ থাকে এবং আমরা যদি সবাই ঠিকভাবে কাজ করি তাহলে এই ব্রাঞ্চটা আর ভবিষ্যতে আবার আগের মতো দাঁড়িয়ে যাবে। তবে একটু সময় দিতে হবে, দেখবেন আগামী বছর দেখবেন আমরা এই হোটেলে না, তখন আমরা আরো বড় হোটেলে, তখন আমাদের পয়সা না ব্রাঞ্চের পয়সা দিয়ে তখন আমরা ইফতার পার্টি ইনশাআল্লাহ। আশা করি আমরা সবাই একত্রিত হয়ে এই ইফতারের বা এই মাহফিলে অংশগ্রহণ করছি। এর পরবর্তী বছরেও যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে একইভাবে একত্রিত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। টি-টোয়েন্টি খেলছে মাঠে নেমে। আর বিশেষ আমাদের ব্যাংকিং ক্ষেত্রে আমরা যে রুটিন অনুযায়ী আমরা কাজগুলো শুরু করি, আবার সেকে নিয়ে জীবনের একটা শৃঙ্খলা চলে আসে। পুরোটা জীবনটাই একটা শৃঙ্খলার মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। এই ডিসিপ্লিনটা আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে শিক্ষা দিতে পারি। মানে ব্যাংকের সকল কাজগুলো যাতে আমরা ডিসিপ্লিনের সাথে করতে পারি, এটাও আমরা রমজান থেকে শিক্ষা দিতে পারি। আমার চাকরি জীবনে
রমজানের মধ্যে যেভাবে আমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে প্রতিটা ব্যক্তি জীবনকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এই রমজানের শিক্ষাটা নিয়ে আমাদের চাকরি জীবন করে আমি যাবো। পারিবারিক জীবন প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের ডিসিপ্লিনের শিক্ষাটা আমরা বলে আমি সেখানে